প্রিয় দর্শক, যেখান থেকে দেখছিলেন সকলের প্রতি আন্তরিক সালাম ও আকবাদ আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সচিবালয় যে মেট্রো রেল স্টেশন আছে সেখানে। আমি এসে কিন্তু টিকিট কাটবো, একক যাত্রা সিলেক্ট করলাম, তারপর আমি যাব কিন্তু ফার্মগেট সিলেক্ট করলাম, তারপরে ঠিক আছে দিব। তারপরে কিন্তু পাশে টাকা ঢোকানোর যে অপশন আছে, আমি কিন্তু ভেন্ডিং মেশিনে টাকা ঢোকালাম। এই পাশে কিন্তু দেখতে পাবেন এই সাইডে কিন্তু টিকিট আসবে, আস্তে করে কিন্তু টিকিটটি বের হয়ে গেল। তারপর আমি টিকিটটি হাতে নিলাম এবং আমার যে অবশিষ্ট টাকা আছে সেটা কিন্তু মেশিন আমাকে ব্যাক দিবে। টাকা ব্যাক পেয়ে গেলাম। পর্যায়ে আমরা রওনা দিব উপরে, এটা কিন্তু দ্বিতীয় তলা। তারপরে কার্ড সোয়াইপ করলাম, কার্ড সোয়াইপ করার পরে আমরা ভিতরের দিকে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমি যেহেতু ফার্ম গেট যাব, সেহেতু আমাকে কিন্তু উত্তরা অভিমুখ যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে ঢুকতে হবে। প্রথমত আপনারা যারা নতুন তারা কিন্তু এই ভুলটি করতে পারেন, কোন প্ল্যাটফর্মে উঠবেন সেটা আসলে আপনাকে জানতে হবে। দাঁড়িয়ে আছি ট্রেনের অপর পাশে, কিন্তু একটি ট্রেন চলে এসেছে, কিন্তু এই পাশে আমরা যে বাস থেকে যাবো এই বাসে কিন্তু এখনও ট্রেন আসেনি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ট্রেন চলে আসে, এক এক সময় কোনো সময় 5 মিনিট, কোনো সময় 7 মিনিট, সকালের দিকে 12 মিনিট পর আসে। অলরেডি কিন্তু এই বাসে আরেকটি ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করব। ট্রেনটি সম্পূর্ণ থেমে গেল। সম্পূর্ণ থেমে যাওয়ার পর প্রথমে কিন্তু যাত্রীরা বের হবে, দরজার 2 কর্নারে দাঁড়াতে হয়, মাঝখান দিয়ে কিন্তু বের হয়। যেহেতু এখানে কোনো নামার যাত্রী ছিল না এই বগিতে, তারপর আমরা ট্রেনের ভিতরে উঠে পড়লাম। ওঠার পর সিট কিন্তু পাইনি। মেট্রোতে সিট পাওয়া কিন্তু আসলে অনেক কঠিন বিষয়। আপনি যদি মতিঝিল থেকে উত্তরা অভিমুখ যান সেক্ষেত্রে সিট পেলেও পেতে পারেন, আর উত্তরা থেকে যদি মতিঝিলের এদিকে আসেন, একদম প্রথম স্টপেজ থেকে সিট না পেলে আসলে সিট পাওয়াটা বেশ কষ্টকর হয়ে যায়। এখন মেট্রো রেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, তারপরও কিন্তু খুবই অল্প সময়ে মেট্রো রেলে জার্নি করা যায়। মেট্রো রেলটা ঢাকায় যে পরিমাণ জ্যাম, সেই জ্যামের বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমি যেহেতু সচিবালয় থেকে উঠলাম, প্রথমে কিন্তু আমার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, তারপরে শাহবাগ স্টেশন, তারপরে কারওয়ান বাজার, তারপর ফার্মগেট। এখানে ভাড়া কিন্তু একদমই সীমিত, মাত্র 30 টাকা। তারপরে আমরা কিন্তু একদম মাত্র কয়েক মিনিটের ভিতরে ফার্মগেট পৌঁছে গেলাম। ট্রেনটি সম্পূর্ণ থেমে যাবার পর গেটটি অটোমেটিক খুলে যাবে, তারপরে নেমে পড়লাম ফার্মগেটে। এবার কিন্তু আমরা সবাই চেষ্টা করি এসকেলেটরে যাওয়ার জন্য। এসকেলেটরে কিন্তু ভিড় হয় প্রচুর পরিমাণে, নামার চেষ্টা করব। স্টেশনে তেমন যাত্রী নাই, যাত্রী চাপ ছিল না তখন। তারপরে আমরা নিচে নামার পরে যে এক্সিট গেট আছে, এক্সিট গেট দিয়ে কিন্তু বের হতে হবে। এক্সিট গেট দিয়ে বের হওয়ার জন্য কিন্তু আমরা যে একক যাত্রার টিকিট কেটেছিলাম সেই টিকিটটি এখানে আসলে জমা দেওয়া লাগে। এখানে যে বক্স আছে সেই বক্সে টিকিটটি জমা দিয়ে তারপর নামা লাগে। জমা দিয়েছি টিকিটটি, তারপরে স্কুলের ভিতর দিয়ে নেমে পড়লাম। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি, যারা নিয়মিত মেট্রো রেলে ভ্রমণ করেন তারা কিন্তু আসলে একক যাত্রার জন্য যে প্রতিবার ভ্রমণের সময় যে টিকিটটি কাটা লাগে, এই টিকিটটি তারা আসলে কাটে না। তার কারণ প্রচুর পরিমাণে সময় লাগে, এটাতে অনেক সময় লাইনে দাঁড়ানো লাগে। যারা সব সময় মেট্রো রেলে জার্নি করে তারা কিন্তু আসলে ওই যে এমআরটি পাস বা র্যাপিড পাস এর জন্য রেজিস্ট্রেশন করলে স্থায়ী একটি কার্ড দেওয়া হয়, যেটির মাধ্যমে আপনি কার্ডের টাকা রিচার্জ করে অনলাইনের মাধ্যমে করতে পারবেন, এটিএম থেকে করতে পারবেন। করার পর সেটি শুধু সোয়াইপ করলেই হয়ে যায়। মেট্রো থেকে কিন্তু চলে আসলাম ফার্মগেট মেট্রো রেল স্টেশন। এখান থেকে বাস নেব, বাসে করে যাওয়া লাগবে বনানী চেয়ারম্যান বাড়ি। সেক্ষেত্রে আমার একটু হাঁটা লাগবে, সামনেই ফার্মগেট যে মোড় থেকে বাসে করে রওনা দেবো।